করছি না, দলে দলে যোগ দেন। আজকের এই দিনে শিক্ষকরা রাস্তায় কেন মুখ্যমন্ত্রী হবে? আজকের এই দিন থেকে আওয়াজ তুলুন, অবিলম্বে আমাদেরকে স্কুলে যোগ দেন। আজকের এই কালো দিবসে দলে দলে যোগ দেন। শিক্ষক দিবসের দিনে শিক্ষকদের উপর লাঠি পেটা কোনো জবাব চাই, জবাব দাও। শিক্ষক দিবসের দিনে শিক্ষকরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে সাংবাদিক বন্ধুরা আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে গোটা ভারতবর্ষ জুড়ে ৬০তম শিক্ষক দিবস প্রতিপালন হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আগরতলা ত্রিপুরা রাজ্য শিক্ষক দিবস পালন করছি। আমরা শিক্ষক দিবসের দিন আজকে রাস্তায় আপনাদের কাছে এই বার্তাটা দিতে চাই, যারা 10 বছর 7 বছর দায়িত্ব নিয়ে স্কুলে পড়াশোনা করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সহকর্মীরা স্কুলে শিক্ষক দিবস পালন করবে, আর আমরা আগরতলা রাস্তায় দাঁড়িয়ে শিক্ষক দিবসের দিন কালো দিবস পালন করছি। তারই একটা উপলক্ষ আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে বিনয়ের সহিত আবেদন করব, শিক্ষকদেরকে মূল্যায়ন দিতে শিখুন, শিক্ষকদেরকে স্কুলমুখী করুন। কারণ শিক্ষকরা স্কুলের আঙ্গিনায় থাকতে চাই, তাদেরকে স্কুলের বাইরে তাদের স্থান না। আমরা এই কালো দিবস দিন থেকে রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবার আবেদন করছি। এমনিতে আপনারা শুনতে পেয়েছেন 106 জন সহকর্মীকে হারিয়েছি, আমরা আর কোনো সহকর্মীকে হারাতে চাই না। শিক্ষকরা প্রচণ্ড আর্থিক সংকটের মধ্যে আছে, 19 মাস ধরে বেতন নেই, সংসার প্রতিপালন করতে খুব অসুবিধা হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাদেরকে ঠিকমতো দুবেলা খাবার দিতে পারছেন না, বৃদ্ধ পিতামাতাদের ওষুধের ব্যবস্থা করতে পারছেন না, ভালো স্কুলে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছেন না। একদম বন্ধকর কঠিন পরিস্থিতির মধ্যে শিক্ষকদের জীবন অতিবাহিত হচ্ছে। আমরা আর পারছি না, আমরা বারংবার রাজ্য সরকারের কাছে দাবি করছি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দুঃখ হচ্ছে, আজকে আমাদের স্কুলে থাকার কথা, আজকে আমরা রাজপথে কালো দিবস পালন করছি। কারণ এই সরকার শিক্ষকদেরকে মূল্যায়ন দিতে জানে না। আমাদের কোনো দোষ নেই, অন্যায় নেই, নিরপরাধ আমাদেরকে স্কুলের বাইরে রেখেছে, ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমরা চাই পুনরায় আবার স্কুলে কর্মক্ষেত্রে গিয়ে আমাদের যে ছোট ছোট বাচ্চারা, তাদেরকে পড়াশোনা করাতে আমরা চাই। তাই আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকারে আসার আগে, যদি বিজেপি সরকার আসে তাহলে আমরা ভীষণ ডকুমেন্টে তাদেরকে রেখেছি, আমরা তাদেরকে সমাধান করব। কোথায় 19 মাস 40 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের কোনো সরাত্মক ভূমিকা নেই। তাই আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে মেসেজ। সাধারণ নাগরিকদের সুবিধার্থে ত্রিপুরা সরকার সারা রাজ্যব্যাপী সিএম হেল্পলাইন 1905 6 সেপ্টেম্বর 2021 থেকে চালু করতে যাচ্ছে। আপনার অভিযোগ জানানোর জন্য এখন আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। আপনার অভিযোগ দায়ের করুন নিমিষেই। এই হেল্পলাইনে কোনো অভিযোগ দায়ের করা হলে রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধানের জন্য উপযুক্ত পদক্ষেপ নেবে। সিএম হেল্পলাইন 1905, জনতার সাহায্যে জনতার পাশে।